সাত দোকানে বসে আছে, টেলিভিশন দেখতেছে, দুনিয়ার মজা নিতেছে। আপনি দাড়িওয়ালা সুন্নতি কাপড়ওয়ালা তাদের পাশ দিয়ে চলে আসতেছেন, সাত দোকানের টেবিল খালি, সাত দোকানের টেবিলে টেলিভিশন দেখবার কোনো বাধা নাই, কিন্তু আপনি ওখানে বসতে পারতেছেন না আল্লাহু আকবারের ধ্বনিতে। কেন? এই কলবিটা কারে জায়গা দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দায়ে হাসতি আগর সো জীবনারে লাইলা আসমা বি পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। मजा तौहीद का हमको चौंका दे, तेरे अगयारों से दिल को छुड़ा दे, तेरे अगयारों से दिल को छुड़ा कर हमें मस्ते हुजूरी कर खुदाया। ओ दोस्तों, কিয়ামতের ময়দানে আযাব ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে আযাব ভয়াবহ হবে। রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আমলনামা লইয়া বাইরে হয়ে যাবে। যারা জান্নাতি মানুষ হবে, যাদের কাছে সালাম পৌঁছবে, ডান হাতে আমলনামা হাতে হাতে পৌঁছাইয়া দিবে। এবারে জাহান্নামের ফেরেশতারা কোথায় আমলনামা দিবে? কোথায় আমলনামা দিবে? বাম হাতে আমলনামা দিবে। এই জাহান্নামের ফেরেশতারা আর রহমতের ফেরেশতার মধ্যে পার্থক্য কি হবে? রহমতের ফেরেশতারা যেদিকে যাবে এদিকে খুশবু বিতরণ হবে, যেদিকে যাবে সেদিকে আতর সুগন্ধি লাগবে। কেন? কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? এসিয়া হুজারি সে মকসুদ क्या है, लिखाए खुदा है, रज़ाए खुदा है। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। এই জান্নাতের নাজ নেয়ামতের ভোগকারী ফেরেশতারা আসি, যেদিকে যাবে সেদিকে ডান হাতে কি দিয়া দিবে? আমলনামা দিয়া দিবে। জাহান্নামের ফেরেশতার আগুন থাকবে হাতের মধ্যে, আগুন 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 আগুন। আঙ্গুল 10টা সামনে দিকে থাকবে, কি থাকবে? আগুনের টুকরা থাকবে আঙ্গুলগুলা। এই আঙ্গুলের প্যাকেটগুলা জাহান্নামের ফেরেশতারা আমলনামাগুলা বাম হাতে আনি আমলনামাগুলা হাতে দিয়ে যাবে। আল্লাহর হাবিব দোনো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে লিখতেছেন, বাম হাতে আমলনামা দেওয়ার সময় লক্ষণ কি হবে? কোন শুরুতে বিতরণ করবে? কোন শুরুতে বিতরণ করবে? আল্লাহর হাবিব বলেন, পিছনের ফাজর ফাত্তর হাড্ডি যেগুলো আছে এগুলা টুকরা টুকরা করবে। কি দিয়ে টুকরা টুকরা করবে? হাতের আঙ্গুল দিয়া। কি দিয়ে টুকরা টুকরা করবে? হাতের আঙ্গুল দিয়া। বাম দুধের নিচে একটা কলব আছে, বাম দুধের নিচে কি আছে? একটা কলব আছে। এই কলবেটা সারা শরীরের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। কলবের রাজধানীর নাম কি? কলব। কলব শরীরের রাজধানীর নাম কলব। রাজধানীর মধ্যে নৌপথে মাল আছে, বিমান পথে মাল আসে, রাস্তা দিয়ে মাল আসে, পানি দিয়ে মাল আসে। এবার রাজধানী ডুবে যাওয়ার পরে সারা বাংলাদেশ বিতরণ হয়। দুনিয়ার হায়াতে টেলিভিশন দেখছিলাম, কারে খুশি করেছিলাম? যে কলবেরে খুশি করেছিলাম। দুনিয়ার হায়াতে চুরি করেছিলাম, কারে খুশি করেছিলাম? কলবেরে খুশি করেছিলাম। দুনিয়ার হায়াতে সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, কারে খুশি করেছিলাম? কারে খুশি করেছিলাম? কলবেরে খুশি করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলে যে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার আগে বিচার হবে যে কলবের। কার? কার? কলবের। এই জন্য কলব ঠিক করতে হবে। কি করতে হবে? কলব ঠিক করতে হবে। এই কলবেটা বিচার হবে যে কিয়ামতের ময়দানে। ফেরেশতার হাতগুলা, জাহান্নামের ফেরেশতার হাতগুলা পিছনে সাতটি ভাঙি, হাতগুলা ঢুকাই দুধের নিচে,
কলবেটারে সুরমুসুর করে চূর্ণ বিচূর্ণ করে ছিড়বে। এবার সামনে দিয়ে সাবটেপ গুলা হারিয়ে হাত বাইর করবে, হাত বাইর করে আমলনামা ফ্যাক্টরিটা বাম হাতে দিবে। এই কলবেটার মধ্যে মালিকের বসাবের জন্য, কলবেটার মধ্যে মালিকের চিনবার জন্য, এই কলবেটা ইসলাহ করি মালিক আমাকে বান্দা বলবার জন্য কলবেটারে ঠিক করতে হবে। কলব ঠিক, সারা শরীর ঠিক, রাজধানী ঠিক, সারা বাংলাদেশ ঠিক, রাজধানী ঠিক, সারা বাংলাদেশ ঠিক, ঢাকা ঠিক, সারা বাংলাদেশ ঠিক। আমার কলবের শরীরের রাজধানী কলব, যদি কলব ঠিক হয়ে যায় সারা শরীর ঠিক হয়ে যাবে। আমার চোখের মধ্যে কোরআন ভালো লাগবে, আমার জিহ্বার মধ্যে মালিক ভালো লাগবে, আমার শরীরের মধ্যে মসজিদ ভালো লাগবে, আমার পেটের মধ্যে হালাল বালা পেশা ভালো লাগবে। আমার রাত্রে আসলে মালিকের তালাশ করবার জন্য মনে চায়। কেন? কলবের মধ্যে, কলবে কারে চিনছে যে, কারে চিনছে যে মালিকরে চিনছে যে। এই কলবেটার মধ্যে মালিকরে জায়গা দেওয়ার জন্য, এই কলবেটারে মালিকরে বসাবার জন্য, এই কলবেটার মধ্যে মালিকরে চিনবার জন্য উঠা বসা চলাফেরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिদ के मैखाने में है। উপরন্ত শুকর আদায় করতেছি এই জন্য যে মহান রব্বুল ইজ্জতে আমি নগণ্য নালায়েক আপনাদের থেকে দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দূর দরাজ থেকে জামিউল উলুম নুরুল কোরআন মাদ্রাসার সমসাময়িক ইসলাহি মাহফিলের উদ্যোগে আপনাদেরকে খবর পাঠিয়েছেন। আপনারা এই মাদ্রাসার হযরত মহতুম সাহেব মাদ্রাসাতুল আলিম ডাকে সাড়া দিয়া কষ্ট করে আসছেন। আল্লাহর ঘরে বসি কিছু কথাবার্তা আসর থেকে পর্যন্ত শুনছেন। আমরা সবাই এখানে আসছি, বসছি, কিছু কথাবার্তা শুনছি। এই আসা যাওয়া, এই বসা, যা কিছু আল্লাহ পাক করাইছেন, এখানে আমাদের কেউর কোনো যোগ্যতা নেই। এই সমস্ত কাজগুলো করতে পারিবার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কলিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। যদি প্রত্যেকটা ভালো কাজের উপর এই কথা মনকে বলি, সব কিছু করাইছেন কে? এই সব কিছু করাইছেন কে? আল্লাহ। এই শব্দটা আমার দিলে লাগিয়ে গেলে এই শব্দটার নাম শুকর। এই কথাটা দিলে আসলে এই আশাটার নাম কি? শুকর। আল্লাহর হাবিব দরজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বরের নাম আসলে কি বলবো? দরুদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ একটা ভালো কাজ করি দ্বিতীয়টা করবার জন্য, প্রথমটা করার পরে আল্লাহ পাক করাইছেন বলবেন, দ্বিতীয়টা করাবার জন্য আল্লাহ তাআলার রহমত জামিন হয়ে যাবে। ফজরের নামাজ পড়ি বাইরে হইলাম, বললাম আল্লাহ আপনি ফজরের নামাজটা পড়াইছেন। আল্লাহর হাবিব বলেন যোহরের নামাজ পড়বার জন্য আল্লাহ তাআলার রহমত জামিন হয়ে যাবে। এজন্য সব কিছু মালিক একমাত্র কে? আল্লাহ। এই মালিক আমাদেরকে বান্দা বলবার জন্য, আমরা মালিক চিনবার জন্য, মালিক আমাদেরকে বান্দা বলবার জন্য, আমরা মালিক চিনবার জন্য। বলেন, মালিক আমাদেরকে বান্দা বলবার জন্য, আমরা মালিক চিনবার জন্য। সবাই বলতে পারেন নাই, আবার বলেন। মালিকে আমাদেরকে কি বলবার জন্য? বান্দা বলবার জন্য। আমরা বান্দারা মালিক চিনবার জন্য, আমরা বান্দারা মালিক চিনবার জন্য এই ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের মকসদ কি? এই ইসলাহি মাহফিলের উদ্দেশ্য মালিকে আমাকে বান্দা বলতেছেনি, আমরা মালিক চিনছি।
মালিক আমাকে কি বলতেছে নি? বান্দা বলতেছে নি। মালিক আমাকে কি বলতেছে নি? বান্দা বলতেছে নি। আমরা বান্দারা মালিকের মালিক ছিলাম নি। অথচ একটা কুকুর বাড়িতে গিয়ে কয়েকবার খাবার দিছিলেন যে সে আপনার দুয়ারে ফাড়া করে। আপনার ঘরে আর কেউ আসলে দেখাতে আসলে চোর আসলে গেউ গেউ করে উঠে। কেন? আপনার রুটি, আপনার কিছু ফেলে দেওয়া খাবার কে খাইছে? কুকুরে খাইছে। আর আমরা আফাদে মস্তক সবগুলো ব্যবহার করতেছি কার? আল্লাহ। আমরা গুনাহ করবার সময় আল্লাহর কথা মনে ওঠে না। তাহলে আমাদের থেকে জানোয়ার বহুত ভালো। আমরা নাফরমানি করি, গাদ্দারি করি, বেওয়াফাই করি, হত্যা তাওয়াজি করি। তারা আমার খায়, আমার সাথে ওয়াফাদারি করে। এজন্য আমার শেখ মুর্শিদ হযরত নানপুর ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদি রাহমাতুল্লাহ বলতেন, ওবা মাঝে মধ্যে সিমটি খাইয়া দেখবা, শরীরের মধ্যে সিমটি খাইয়া দেখবা। যদি শরীরের মধ্যে একটা খামচি দিয়ে দেখো, সিমটি দিয়ে দেখো, তাহলে চোখ মুখ থাকলে একটা সুট করে আওয়াজ করবে। সিমটি দিয়ে দেখলে কিরকম লাগে? কষ্ট লাগেনি? একটা শরীরের মধ্যে একটা সেট করে খবর হয়। যদি সেট করে একটা খবর হয় তাহলে মনে করবে তুমি দুনিয়ার জমিনে আসো। আর যদি খবর না থাকে তাহলে মনে করবে তোমার শরীরের সামটা এটা গন্ডালের সামটা হয়ে গেছে। কথা বুঝা আসছে? এই জন্য আমাদের ইসলামী মাহফিলের উদ্দেশ্য একটা, বান্দা আমরা সবাই মালিক চিনতেছি, মালিকে আমাদেরকে বান্দা বলতেছে। যদি মালিকে আমাদেরকে একবার বান্দা বলে, আচ্ছা আর কিছু দরকার আছে? যদি একবার বলে বান্দা আমার, আর কিছু দরকার আছে? দরকার নাই। আচ্ছা আমি ছাড়া মালিকের কাছে বান্দা আরো আসেনি? আচ্ছা আমার কাছে মালিক ছাড়া আর কেউ আসেনি? এই কথা আমরা চিন্তা করি না। আমি জিন্দেগিতে সিজদা দিলাম না, মালিকের কোনো ক্ষতি আছে না? আমি কোনোদিন বাইতুল্লাহর হজ করলাম না, মালিকের কোনো ক্ষতি আছে না? আছে না? নাই। আমি কোনোদিন রোজা রাখি নাই, মালিকের কোনো ক্ষতি আছে না? কেন? লক্ষ লক্ষ বান্দা, কোটি কোটি বান্দা সিজদার জন্য পড়ে আছে, তাওয়াফের জন্য পড়ে আছে, দুরূদ শরীফের জন্য পড়ে আছে, চোখের পানি গালায় কান্নাতে লাগিয়ে আছে, শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যে লাগিয়ে আছে, মাগরিবের আগে দোয়ার মধ্যে মশগুল আছে। আছে না নাই? আমি না তালাশ করলে আমি দূরে যাইতেছি, মালিকের কোনো ক্ষতি নাই। আল্লাহর কাছে আমার মাগরিবের নামাজ, এশারের নামাজের দরকার নাই। আছে? নাই। কিন্তু আমার কাছে কার দরকার? মালিকের দরকার। এই জন্য মালিকের গোলামের খাতায় আমার নামটা উঠতেছে নি, মালিকের গোলামের খাতায় আমার নামটা উঠতেছে নি। মাল আলম মুলকে দস্ত মালিকা মামলুকে তু বাউজুদি বেনয়াজি আকরিদুল্লাহ গুফতাই। মাল আলম মিলকে দস্ত মালিকা মামলুকে তু বাউজুদি বেনয়াজি আকরিদুল্লাহ গুফতাই। हम इल्म ख़ैश ज़ाते ख़ैश राबस्तु दई अव्वलन तंज़ील रा अल्हम्दुलिल्लाह गुफ्ताई। हम इल्म ख़ैश ज़ाते ख़ैश राबस्तु दई अव्वलन तंज़ील रा अल्हम्दुलिल्लाह गुफ्ताई। আরফে জামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে গুজরে গুজরে কান্নাকাটি করতেছেন, আয় আল্লাহ, সারা দুনিয়ার মালিকের উপর আপনি মালিক, সারা দুনিয়ার বাদশার উপর আপনি বাদশা, সারা দুনিয়ার লিডারদের উপর আপনি লিডার, সারা দুনিয়ার একমাত্র হুকুমত আপনি বাদ আর কেউ চলে না। এরপর আপনি বলেন, ও আমার বান্দা, তুমি আমার একটা রাকাত নামাজ দাও, 100টা রাকাত নামাজের সওয়াব দেব। আল্লাহ সব কিছুর মালিক আপনি, তারপর আপনি বলেন যে আমার রাস্তায় 1 টাকা দাও, 10
10টা টাকার সওয়াব আমি তোমাদেরকে দিয়ে দিব। 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব দেব, 1 টাকা দিলে 10 টাকার সওয়াব দেব। একটা আমালে সালেহা রহমতের ব্যাংকে জমা করলে তোমার কাঁধের ফেরেশতারা 10টা করে নেকি উঠাইয়া দিবে। মাল আলম মিলকে দোস্তো মালিকা মামলুকে তু। ও দোস্ত, ডক্টর ইউনুসের মালিক কে? ইন্ডিয়ান মুদির মালিক কে? আরবদের মালিক ফাহাদ মোহাম্মদ বিন জায়েদ যারা আছে, হামাদ বিন আসানি, সবগুলোর মালিক কে? মাল আলম মিলকে দোস্তো মালিকা মামলুকে তু। बावजूदी बेनायाजी अकरिदुल्लाह गुफ्ताई हम इल्मे खैश जाते खैश राबस्तुदाई अव्वलन तंजील अल्हम्दुलिल्लाह गुफ्ताई। আল্লাহর কাছে প্রশংসা দরকার না? দরকার আছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর ক্ষমতার বাজার কেউ নাই। এমন একটা সময় আসবে যে আল্লাহর কুদরত দেখবার জন্য সারা দুনিয়ার মানুষ না যাইতে চাইলেও যাইতে বাধ্য। কেন? এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে এক রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। অদুস্ত, দুনিয়াতে সবুজ পাগড়ি একদল, গোল টুপি একদল, লাল পাগড়ি আরেক দল, তারপর বলেন না সাদা পাগড়ি আরেক দল, আসেনি? কাপড়ে এখানের মধ্যে বক্রম উল্টে দিলে এক ফিরের দল, হ্যাঁ, লেস লাগাই দিলে আরেক ফিরের দল, লাল সাদা মিলাইয়া আরো কতগুলো সুতাগুলো বদলাই দেয়, এটা আরেক দল। হাতের মধ্যে একটা ফরা দেয়, হয় যেমন তেমন কেউ ফরা নাই, বাবার খাদেমা ফরাইছে যে, তার মানে কি আমারটা স্পেশাল, আমারটা কি স্পেশাল, এটা আরেক দল। এরা পাকিস্তানকে অনুসরণ করে একদল, এরা ইন্ডিয়াকে অনুসরণ করে একদল, এটা ফলাম ফিরকে অনুসরণ করে আরেক দল, আসেনি? বর্তমানে বাংলাদেশে 52-53 ফেরকা চলতেছে। কয়টা? 52-53 ফেরকা চলতেছে। আল্লাহর পয়গম্বর কি বলেছে? 73 ফেরকা হবে। তা আমার ছেলে, আপনার ছেলে, আমার নাতি, আপনার নাতি দেখে যাবেনি। যদি 53টা এখন চলে, তাহলে আর বাকি আছে নি? বাকি আছে? বাকি নাই। যদি বাকি না থাকে, আল্লাহর হাবিব বলছে যে 73 এর মধ্যে হক দল কয়টা? হক দল কয়টা? একটা ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে যে দুনিয়ার সব কিছু তাবা তাবা হয়ে যাবে, পাহাড়ি পাহাড় जाएगी, जमीन पर जलजला होगा, पहाड़ी पहाड़ जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होंगी, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होंगी, अदालत पर खुदा होगा। এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর তখতের উপর বসে শাসন দেখবে, আর বিচার করবার মালিক কেউ ক্ষমতা নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র কি? সেদিন 73 ফেরকা হবে না, 72 ফেরকা হবে না, 53 ফেরকা হবে না, টুপি দেখে কোনো কাজ হবে না, ফাকরি দেখে কোনো কাজ হবে না, বকরম দিয়ে কলার দিলে কোনো কাজ হবে না। সেদিন দুইটা দল, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। একটা জান্নাতের গ্রুপ, একটা জাহান্নামের গ্রুপ। একটা কি? সিরাতে মুস্তাকিম, আর একটা কোথায়? আরেকটা কোথায়? আল্লাহ মাফ করো, উভয় আছে? উভয় আছে? উভয় নাই। এজন্য আরে তুমি কি বলে? মাল আলম মুলকে দোস্ত মালিকা মামলুকে তু, বাওজুদি বেনায়াজি আকরিদুল্লাহ গুফতাই। আল্লাহ, আপনার কাছে কোনো কিছু জরুরত নাই, কোনো কিছুর জরুরত নাই, কোনো কিছুর জরুরত নাই, তারপরে বলেন যে আমার 1 টাকা দাও, 10টা টাকা দেওয়ার বদলা লইছ। আল্লাহ, আপনার কারিগরি বোঝা মুশকিল, আপনার কারিগরি বোঝা মুশকিল। আল্লাহ এগুলোর মধ্যে ফারতে পারবো না। আপনি আমাকে গোলামের খাতার নামটা উঠাইয়া দেন, আমি যেন আপনার গোলামের খাতার নামটা লিখতে পারি। হযরত মুফতি আইয়ুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি বলে? সুপার দম্ব তোমার
খেসেরা তুদানি হিসাবু কম বেশেরা। বললা আপনি বলে হালাল হারাম জিজ্ঞাসা করবেন, আপনি বলে জায়েজ না জায়েজ কি করবেন জিজ্ঞাসা করবেন। আপনার কাছে প্রতিটা কদমের নিঃশ্বাস হিসাব দিতে হবে। আল্লাহ আপনি যদি কি করেন হিসাব নেন, হিসাব দিয়ে আপনার সামনে আসতে পারবনি। আল্লাহ পয়গম্বর কি বলছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ আমারে সহজ করে দেন। বাংলা কথা কি? আল্লাহ আমারে কি করে দেন? সহজ করে দেন। আল্লাহ আমারে কি করে দেন? যদি আল্লাহ সহজ না করে কোন রাস্তা নাই। কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। তো কি বলে? সবর দম্ব তোমায় আয়ে খেসেরা তুদানি হিসাবু কম বেশেরা। ও আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, যেদিন আপনার বাদশাহী দেখাবেন সেদিন নাকি হালাল হারাম জিজ্ঞাসা করবেন, জায়েজ না জায়েজ জিজ্ঞাসা করবেন, ভালো রাস্তা খারাপ রাস্তা হিসাব নেবেন। আল্লাহ হিসাব দিয়েন না, হিসাব নিয়েন না, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ আপনার কাছে চাইতেছি, আমি আরজু করে আপনার দরবারে সুপর্দ করলাম, আপনি যেভাবে গেলে ফার পাইয়ে যাব সেভাবে আমাকে পরিচালনা করেন। আমাকে কি করেন? পরিচালনা করেন। এই জন্য বলছিলাম যে দোস্ত কিয়ামতের ময়দানে গ্রুপ কয়টা? নাকি 73টা হবে, 72টা হবে, 3টা হবে, আর কোনো রাস্তা নাই। হয়তো জান্নাতের ফরি, না হয় জাহান্নামের ফরি। হয়তো জান্নাতের ফরি আর না হয় কোথার ফরি? জাহান্নামের ফরি। যারা জান্নাতওয়ালা হবে তাদের আমলনামা আসবে ডান হাতে, তাদের আমলনামা কোন হাতে আসবে? কোন হাতে আসবে? ডান হাতে আসবে। যদি ডান হাতে আমলনামা পায় আশা করতে পারবো আল্লাহ আপনার রহমত হইলে ফার পাইয়া যাওয়ার আশা। যদি কোথায় আসে? কোথায় আসে? ডান হাতে আসে। আশা করতে পারি যদি আল্লাহ রহমত করে ফার পাই যাওয়ার আশা। নাউজুবিল্লাহ যদি কোথায় আসে? বাম হাতে আসে। দেখি বলেন না হিসাব দিবার জন্য সামনে যাবার রাস্তা আসেনি? আসেনি? কোন সময় আসবে? কিয়ামতের ময়দান তামার প্লেট হবে। তামার প্লেটটা গরম হইতে 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 সূর্যের তাপের গরম হইতে 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 হাতের পায়ের তালুগুলো গলতে 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 হাড্ডি ধরবে। যখন হাড্ডি ধরবে তখন মাথার মগজ গটগট গটগট করে হিসতে থাকবে। পা একটা নামাইয়া দিবে, আরেক পায়ের উপর দাঁড়াবে। গোস্ত দিয়া পা যেটা গলি গেছে সেটা ভরতে থাকবে, যেটার উপর দাঁড়াইছে সেটা গলতে গলতে উপরের দিকে উঠবে। এক পায়ে দাঁড়াইছে আরেক পা ভরতেছে, আরেক পায়ে দাঁড়াইছে ডান পা ভরতেছে। এরকম করতে করতে আল্লাহ ফয়সালা কোথায় আছে আপনি জানেন। যেখানে ফয়সালা সেখানে দিয়া দেন। কিয়ামতের ময়দান রাজা সহ্য করতে পারতেছি না। আল্লাহর হাবিব দরজানের সরদার মুহাম্মদ আরবি তাজদার মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সরদারি চলবে। আর কোন পয়গম্বরের সরদারি কিয়ামতের ময়দানে চলবে না। আই রব্বুল ইজ্জত আপনি আমাকে পাঠিয়েছিলেন যে রহমাতুল লিল আলামিন বলি, আপনি আমাকে বলছিলেন যে সাইয়্যিদুল মুরসালিন বলি, আপনি আমাকে বলছিলেন যে রহমত হিসেবে আমার চেয়ে আর কেউ নাই। আল্লাহ আজকে রহমতের পরিচয় দেন, আমার উম্মতের হিসাব কিতাব শুরু করে দেন। দোনো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যখন উপরের দিকে লাড়া দিবে তখন লোহে মাহফুজের আওয়াজ দরজা খুলবে। দরজা খুলিয়া বা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার রহমতের বান্দারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোহে মাহফুজ থেকে বলবে যে ও আমার লোহে রহমতের বান্দারা, তোমরা আমার আহকামুল হাকিমিনের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। কি গ্রহণ করো? কি গ্রহণ করো? বলেন না কিয়ামতের ময়দানে এরকম গরমের মধ্যে আল্লাহর রহমতের বাণী আসলে কানের মধ্যে কেমন লাগবে? তারপরে কি বলবে? ওয়ান্তা
ইবতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা মুজরিম আছো, গুনাহগার আছো, জাহান্নামী আছো, তোমাদের অধিকার নাই জান্নাতীদের আমার রহমতের বান্দার পাশে দাঁড়াইবা। অধিকার আছে? নাই। কেন? সাত দোকানে বসে আছে, টেলিভিশন দেখতেছে, দুনিয়ার মজা নিতেছে। আপনি দাড়িওয়ালা, সুন্নতি কাপড়ওয়ালা, তাদের পাশ দিয়ে চলে আসতেছেন, সাত দোকানের টেবিল খালি, সাত দোকানের টেবিলে টেলিভিশন দেখবার কোনো বাধা নাই, কিন্তু আপনি ওখানে বসতে পারতেছেন না আল্লাহু আকবারের ধ্বনিতে। কেন? এই কলবিটা কারে জায়গা দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্দায়ে হাসতি আগর সো জীবনারে লাইলা আসমা বি পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। मजा तौहीद का हमको चौंका दे, तेरे आगे यारों से दिल को छुड़ा दे, तेरे आगे यारों से दिल को छुड़ा कर हमें मस्ते हुजूरी कर खुदाया। ओ दोस्तों, কিয়ামতের ময়দানে আযাব ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে আযাব ভয়াবহ হবে। রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আমলনামা লইয়া বাইরে হয়ে যাবে। যারা জান্নাতি মানুষ হবে, যাদের কাছে সালাম পৌঁছবে, ডান হাতে আমলনামা হাতে হাতে পৌঁছাইয়া দিবে। এবারে জাহান্নামের ফেরেশতারা কোথায় আমলনামা দিবে? কোথায় আমলনামা দিবে? বাম হাতে আমলনামা দিবে। এই জাহান্নামের ফেরেশতারা আর রহমতের ফেরেশতার মধ্যে পার্থক্য কি হবে? রহমতের ফেরেশতারা যেদিকে যাবে এদিকে খুশবু বিতরণ হবে, যেদিকে যাবে সেদিকে আতর সুগন্ধি লাগবে। কেন? কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? এসিয়া হুজারি সে মকসুদ क्या है, लिखाए खुदा है, रज़ाए खुदा है। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। এই জান্নাতের নাজ নেয়ামতের ভোগকারী ফেরেশতারা আসি, যেদিকে যাবে সেদিকে ডান হাতে ডান হাতে ডান হাতে কি দিয়া দিবে? আমলনামা দিয়া দিবে। জাহান্নামের ফেরেশতার আগুন থাকবে হাতের মধ্যে, আগুন 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 আগুন। আঙ্গুল 10টা সামনে দিকে থাকবে, কি থাকবে? আগুনের টুকরা থাকবে আঙ্গুলগুলা। এই আঙ্গুলের প্যাকেটগুলা জাহান্নামের ফেরেশতারা আমলনামাগুলা বাম হাতে আনি আমলনামাগুলা হাতে হাতে দিয়ে যাবে। আল্লাহর হাবিব দোনো জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে লিখতেছেন, বাম হাতে আমলনামা দেওয়ার সময় লক্ষণ কি হবে? কোন শুরুতে বিতরণ করবে? কোন শুরুতে বিতরণ করবে? আল্লাহর হাবিব বলেন, পিছনের ফাজর ফাত্তর হাড্ডি যেগুলো আছে এগুলা টুকরা টুকরা করবে। কি দিয়ে টুকরা টুকরা করবে? হাতের আঙ্গুল দিয়া। কি দিয়ে টুকরা টুকরা করবে? হাতের আঙ্গুল দিয়া। বাম দুধের নিচে একটা কলব আছে, বাম দুধের নিচে কি আছে? একটা কলব আছে। এই কলবেটা সারা শরীরের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। কলবের রাজধানীর নাম কি? কলব। কলব শরীরের রাজধানীর নাম কলব। রাজধানীর মধ্যে নৌপথে মাল আছে, বিমান পথে মাল আসে, রাস্তা দিয়ে মাল আসে, পানি দিয়ে মাল আসে। এবার রাজধানী ডুবে যাওয়ার পরে সারা বাংলাদেশ বিতরণ হয়। দুনিয়ার হায়াতে টেলিভিশন দেখছিলাম, কারে খুশি করেছিলাম? যে কলবেরে খুশি করেছিলাম। দুনিয়ার হায়াতে চুরি করেছিলাম, কারে খুশি করেছিলাম? কলবেরে খুশি করেছিলাম। দুনিয়ার হায়াতে সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, কারে খুশি করেছিলাম? কারে খুশি করেছিলাম?
কলবের খুশি করছিলাম। আল্লাহর পয়গম্বর বলে যে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার আগে বিচার হবে যে কলবের। কার কার? কলবের। এই জন্য কলব ঠিক করতে হবে। কি করতে হবে? কলব ঠিক করতে হবে। এই কলবেটা বিচার হবে যে কিয়ামতের ময়দানে। ফেরেশতার হাতগুলা, জাহান্নামের ফেরেশতার হাতগুলা পিছনে সাবধান দি ভাঙি, হাতগুলা ঢুকাই দুধের নিচে, কলবেটারে সুরমুসুর করে চূর্ণ বিচূর্ণ করে ছিড়বে। এবার সামনে দিয়ে সাবটেন গুলা ফাড়িয়ে হাত বাইর করবে। হাত বাইর করে আমলনামা ফেকেটে বাম হাতে দিবে। এই কলবেটার মধ্যে মালিকের বসাবের জন্য, কলবেটার মধ্যে মালিকের চিনবার জন্য, এই কলবেটা ইসলাহ করি মালিক আমাকে বান্দা বলবার জন্য কলবেটারে ঠিক করতে হবে। কলব ঠিক, সারা শরীর ঠিক, রাজধানী ঠিক, সারা বাংলাদেশ ঠিক, রাজধানী ঠিক, সারা বাংলাদেশ ঠিক, ঢাকা ঠিক, সারা বাংলাদেশ ঠিক। আমার কলবের শরীরের রাজধানী কলব। যদি কলব ঠিক হয়ে যায় সারা শরীর ঠিক হয়ে যাবে। আমার চোখের মধ্যে কোরআন ভালো লাগবে, আমার জিহ্বার মধ্যে মালিক ভালো লাগবে, আমার শরীরের মধ্যে মসজিদ ভালো লাগবে, আমার পেটের মধ্যে হালাল বালা পেশা ভালো লাগবে। আমার রাত্রে আসলে মালিকের তালাশ করবার জন্য মনে চায়। কেন? কলবের মধ্যে, কলবে কারে চিনছে যে, কারে চিনছে যে মালিকরে চিনছে যে। এই কলবেটার মধ্যে মালিকরে জায়গা দেওয়ার জন্য, এই কলবেটারে মালিকরে বসাবার জন্য, এই কলবেটার মধ্যে মালিকরে চিনবার জন্য উঠা বসা চলাফেরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। আমার দাদি রহমতুল্লাহ বলেছে, ওবা ওবা মুসলমান হল, ওবা আল্লাহরে তালাশ করেন না, আসে বল। এই কলবেটা ঠিক করবার জন্য কলবের ভিতর তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দিল যায় দিগর হাসতে মুশকিল, সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদি, সিফাতে দিল হামা তাআত বেকর দি, সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদি, সিফাতে দিল হামা তাআত বেকর দি। আচ্ছা একটা কথা বলি, আপনার একটা মেয়ে, তিনটা ছেলে। মেয়ে কয়টা? একটা। ছেলে কয়টা? মেয়ের বিয়ের তারিখ পড়ছে। ছেলে দুইটা পড়ে কলেজে, একটা বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে হয়েছে। কথা বুঝবেন? ছেলে কয়টা? তিনটা। বিয়ে কার? মেয়ে। মেয়ে কয়টা? সবার ছোট। ছেলে দুইটা কলেজে পড়ে, তাহলে বয়স কত? 18, 20, 22। আর একটা বড় ছেলে, সেটা কি বিয়ে শাদী হয়েছে, ছেলে একটা দুটো হয়েছে। তো বাপে এবার পরামর্শ করে, অফুত তোরা ছাড়া তো আমার আর কেউ নাই, আগামী শুক্রবারে তোর বোনের বিয়া, দেওয়ার সময় দেওয়া শেষ, খানা পিনা করতে হবে 1000। তারা আসবে 200, আমার মেহমান হবে 200। তো কয়শো হয়েছে? 400, 500, 1000 এরকম হয় না? কিরকম করলে ভালো হয়? কাপড় চোপড় একটা টাকি দিই, এখানে খাবে যে, সামনে রুমে খাবে যে। তো বাপের সাথে ছেলে বড়টা একমত, জি আব্বা অতিরিক্ত টাকা খরচ করার দরকার নাই, সীমানা টাকলে হবে, তাহলে ছাদের মধ্যে কোনো আমরা 2-3 রুমে মিলে খাওয়া ফেলবো। ছেলে ছোট দুইটা কি বলে? হবে না, ডেকোরেশন বলতে হবে, গেট করতে হবে, স্টেজ করতে হবে, সুন্দর করে প্লেট সাজা ডেকোরেশন দি, আনি চেয়ার টেবিল দি, মেহমানদেরকে করতে হবে। এক ছেলে চায় টাকা বাঁচাবার জন্য, আর এক ছেলে বা 2 ছেলে চায় টাকা বেশি খরচ করবার জন্য। আচ্ছা টাকাগুলো বাপের, ছেলে তিনটা মালিক নেই হিসেবে কি বলে? টাকাগুলো করে তো কোন রকম বিয়ে দিলেও জরুরি যেগুলো করলেও বিয়ে হবে, আমি
আনুষঙ্গিকতা, বেশি টাকা বিলাসবহুল ভাবে খরচ করলো, নাচ গান দিয়ে বিয়ে হইলো, বিয়ে হবে, কিন্তু বড়টা বলে যে না বাপ যেটা বলে সেভাবে হইলে চলবে। ছোট ধরনের কি বলে, অমুককে দাওয়াত করতে হবে, অমুককে দাওয়াত করতে হবে, আমার নেতা আসবে, ও বলে যে আমার প্রফেসর আসবে, আমার বান্ধবীরা আসবে, আমার বন্ধুরা আসবে। তাহলে 400 জায়গায় কয়শো হয়? 600 হয়ে যায় না? 1 লাখের জায়গা খরচ 1.5 লাখ হয়ে যায় না? বাজেট বাড়াইতে হয় না? কারে খুশি করবার জন্য? একই ঘরের ছেলে একটা কোন রকম খরচ করায় বিয়ে করে ফেলছে এর জন্য, আর একটা বিয়ের বয়সে পৌঁছে নাই, তারা বলে যে আমার নাম হইতে হবে, আমার বন্ধু বান্ধব সব ঘুরাইতে হবে। বলেন এরকম সেফাতে নফস হামা শাহওয়াতে গুজিদি, সেফাতে দিল হামা তাআত বেকরদি। তদ্রুপ আমাদের কলবের ভিতর 3টা জিনিস আছে, একটার নাম নফস, একটার নাম কলব, আর একটার নাম দিল। আল্লাহ কলবেটার লই টানাটানি করে, বোন একটার লই বাইতিনটা টানাটানি করে মা বাপকে বাধ্য করবার জন্য। তুই বলবি যে তোর বান্ধবীরা আসবে, আমি বলবো যে আমার বন্ধুরা আসবে, তুই বলবি যে তোর টিচার আসবে। এটা আমাদের শেষ বিয়া, আমাদের বোন আর নাই। বাপরে বাধ্য করবি, বড় ভাইয়ের বাধ্য করবি টাকা যেন বেশি খরচ করে। সেফাতে নফস হামা শাহওয়াতে গুজিদি, সেফাতে দিল হামা তাআত বেকরদি। এই নফসটা চাই, এই নফসটা চাই কলবের দুনিয়াকে করবার জন্য, গান বলতে দিকে নিয়ে যাওয়ার জন্য, থিয়েটারের দিকে নিয়ে যাওয়ার জন্য, ব্যাপারটা মহিলার সাথে কথা বলতে ভালো লাগে, বাইরের বউরে দেখা দিতে ভালো লাগে, আরেকজনের জমিনের আইল কাটতে ভালো লাগে। কেন? নফসটা দুনিয়ামুখী। নফস কি মুখী? সেফাতে নফস হামা শাহওয়াতে গুজিদি, সেফাতে দিল হামা তাআত বেকরদি। আরেকটা জিনিস আছে, কলবের টানাটানি করে। কলব কতক্ষণ নফসের দিকে যায়, কলব এটা কতক্ষণ দিলের দিকে যায়। এই দিলেটা বলে যে তাহাজ্জুদ পড়, দিলেটা বলে যে কলব জিকির কর, দিলেটা বলে যে হুজুরকে সালাম কর, ছেলেদের মাদ্রাসায় দে, মেয়েদের মহিলা মাদ্রাসায় দে, আলেমদেরকে সালাম কর, সব রাতে তাহাজ্জুদ পড়, রমজান আসছে দান খয়রাত কর। এগুলা বলে দিলে কলবেরে। এবার কলবেটা দুদিকে টানা হইজল পড়ছে। বাপ যেরকম প্রথম ছেলের কত মজা লাগে, ছোট ছেলের কত মজা লাগে। ছোট ছেলেরও বার করতে পারে না, ছেলে কোনো বিয়ে করে নাই। বড় এটা বাপের সাথে মিলছে যে বাপ এটা বড়টার কথা শুনলেও বলতে পারে না। ছেলে দোনো টাকা আমার মেয়েও যোগ জন্য আমার কলব এটার মধ্যে কলব একটা, আমার দিলে বলে তাহাজ্জুদ পড়, আমার দিলে বলে অকলব কোরআন তেলাওয়াত কর, আমার নফস বলে টেলিভিশন চা, রাস্তার পাশে মোবাইল চালা, গুন্ডামে যা আছে সন্ত্রাসী যা আছে তা কর। কলব একটার লই দিলে আর নফসের মধ্যে টানাটানি হয়। সেফাতে নফস হামা শাহওয়াতে গুজিদি, সেফাতে দিল হামা তাআত বেকরদি। ও দোস্ত, এই কলবেটা দিলের সাথে মিলি আল্লাহ জিকির করবার জন্য, কোরআন তেলাওয়াত করবার জন্য, দিলেটার খোরাক নামাজ পড়া, দিলেটার খোরাক উঠা বসা, মালিকের তালাশ করা। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আল্লাহর নাম নিতে মজা লাগেনি? হ্যাঁ, কিসের সময়? হজের মৌসুম। হজের মৌসুমের মধ্যে মনে মনে ছোট ছোট করে বলবেন, কি বলবেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বল হুজুর, এটা এখানে কেন পড়বো? সাদা কাগজে কেন পড়বো না? অথচ যারা সত্যিকারের আশিক হয়, এই কুরবানির মৌসুমে বাংলাদেশে ঘুরলো, কলবেটা কোথায় ডিরি দেয়? মক্কা শরীফে ঘুরে। কোথায় ঘুরে? কোথায় ঘুরে? কুদরত কি তামাশা है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। बरदरे बाबू सलामा
यम्बगिरियम जार जार गाबो भावे जिब्राइला शोके वावैला गुनाम बहुत लगेनी ए हजर मौज से मन मन बोलबेन लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नाल हामदा ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক ও আল্লাহ এই লব্বাইকের কাফেলা আমার উঠাইয়া দেন কোথায় উঠাইয়া দেন সাদা কাপড় পরি আপনার ঘরে দুয়ারে ঘুরতাম আল্লাহ আমারে তৌফিক দেন বলতে পারবো আল্লাহ আপনার হাবিবের দুয়ারে যাইয়া অখুদা বলতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার পয়গম্বরকে দেখি নাই সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই আপনার পয়গম্বরের মুখে কলমা পড়তে পারি নাই অখুদা দুনিয়ার হায়াত থেকে যদি এমনি আপনার ঘরে না যায় চলে যায় আপনার সামনে চলে যাব গুনাহগুলো maaf করাইতাম বাইতুল্লাহতে পৌঁছায় দেন আপনার হাবিবের উম্মত হিসেবে আসছি আপনি দিয়েছেন নিয়ামত সুপারিশ কেমনে পাবো জানি না খবর ঘরে যাইয়া আমি তো দেখবার চোখ নাই আপনার হাবিব আমাকে দেখবে আপনার পয়গম্বরের সামনে যাইয়া বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাবাল হারামাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন বলতেন আল্লাহ আমাকে একটু তৌফিক দেন পারবো ইনশাআল্লাহ যারা পারে তাদের জন্য তৌফিক হয় যারা পারে তাদের জন্য কি হয় তৌফিক হয় অবস্থ জান্নাতের মধ্যে যেটা মুখ হবে সে মুখ হইল মদিনা শরীফ জান্নাতের দরজা কোথায় জান্নাতের দরজা হইল মক্কা শরীফ খানায়ে কাবা কা मंजर ऐ खुदा देखला मुझे मक्का हो यसरब का मंजर देखने को दे मुझे खानाए काबा को देखो ऐ खुदा देखला मुझे मक्का हो यसरब का मंजर ऐ खुदा देखला मुझे আল্লাহ কাছে বলতে পারবে গুলা ও খোদা আপনার ঘরে যাইতাম চারিদিকে তাওয়াফ করতাম আপনার ঘর ধরে দোয়া করতাম আপনার কালো গিলাপ ধরে একটা সমা দিতাম হাজার আসওয়াদ একটা সমা দিতাম আপনার ঘরের দরজা ধরে লক্ষ্মী দেখতাম মকাম ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় আপনার ঘর সায় সায় দোয়া করতাম আল্লাহ আপনার বর্ণনাপত্র তেলাওয়াত করতাম আমার গুনাহগুলো স্বীকারোক্তি দিতাম আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আমাকে একটু তৌফিক দেন বলতে পারবো ও খোদা আমারে তৌফিক দেন আপনার হাবিবের মহব্বতে দাঁড়িয়ে রাখছিলাম আপনার হাবিবের মহব্বতে টুপি রাখছি আপনার হাবিবের মহব্বতে পাগড়ি বাঁধছি আপনার হাবিবের মহব্বতে মিসওয়াক করলাম আপনার হাবিবের মহব্বতে কেন্দুরা করলাম ও খোদা দুনিয়ার মহব্বতে না আপনার পয়গম্বরের মহব্বতে এই যার মহব্বতে গুলো করলাম তার রওজার সামনে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতাম তৌফিক দেন আল্লাহর কাছে তৌফিক আসেনি দেওয়ার জন্য সন্দেহ আছে সন্দেহ করলে ঈমান থাকবে না তো যাদেরকে নিছেন অখোদা আপনি তৌফিক দিয়েছেন জেনেছেন আরে দোস্ত কি বলতাম জুমার নামাজ শরীফ আমার দা রহমাতুল্লাহ রুমের মধ্যে সাহাবা হতেন 300 মেহমান 600 মেহমান খানা 10টা থেকে শুরু 12টার আগে শেষ আমার কথা বুঝেন এখানে প্রমাণ দিতে পারবো চাকরি দিতে ওনার একজন মুরিদ পুরুলিয়ার মালিক প্রাইভেট কার নয় সে সময় দেখা করতে আসতো সেই সময় প্রাইভেট কার ব্যবহার করতো তো সাহায় চলে যাবে ফুরুট নিয়ে আসছে মানুষ এটা বলে হুজুর দোয়া করেন না আমি বসে ক্লোজ যাইতাম কোনো উত্তর দেয় না দ্বিতীয়বার বলে হুজুর দোয়া করেন না আমি বসে ভালো যাইতাম তৃতীয়বার বলে হুজুর একটু দোয়া করেন না কোথায় যাইতাম হজে যাইতাম ওনার নাম শহীদ মিয়া অনেক বড় পয়সাওয়ালা গাট্টি গুটি এনতো যে আমাদের ঘর ঘুরে যেত নাস্তা ফুলুর এনতো যেত মহব্বতের লোক প্রাইভেট কারে করে আসতেন কার ভর্তি নাস্তা আমাদের ঘরের জন্য আনতেন বলেন না মহব্বত লাগেনি এরকম এসে তো মহব্বত লাগে জিনিস আছে জন্য তিনবার বলার পরে বা নিচের দিক থেকে চোখ উপরে উঠে দক্ষিণ দিকে ফিরছে মনে ডান পাশে দাঁড়ানো বাম পাশে দাঁড়ানো নি ও বা শহীদ মিয়া তোমারে গত 2 বছর বলছিলাম আমার সাথে হজে যাওয়ার জন্য তুমি যাইতে পারো না ও বাপ তোমারে গত 2 বছর বলছিলাম সব কাজ ছাড়ো সব কাজ থাকবে আখিরাতের কাজ করো বাইতুল্লাহ সবর আমার সাথে চলো আমার সাথে যাও নাই ফল গেছে সে বছর তোমাকে যাইতে বলছিলাম যাও নাই এখন দোয়া চাইতেছো কোথায় যাবার জন্য
কোথায় যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? ও দোস্ত কোথায় যাওয়ার জন্য বলেন না? বাইতুল্লাহ যাওয়ার জন্য। আল্লাহ এই কথা বলতে দেরি, এবার আমার দাদি রাহমাতুল্লাহ বলে যাবা তুমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবার প্রস্তুতি লইও না, তুমি বাইতুল্লাহর প্রস্তুতি আর নিও না, আখিরাতে যাবে আর প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাওলা তোমার সাথে আর আমার দেখা হবে না। सखावत मरुवत कर कोई शख्से मुजस्सम हो तू बेशक वो शाह सुल्तान अहमद बावफा होगा। ও রাসূল মিয়া তুমি তোকে 2 বছর বলছিলাম তুমি বাইতুল্লাহ সফরে যেতে পারো না তোমার দুনিয়ার কাজ গোছাবার জন্য, তোমার বলছিলাম যে দুনিয়ার কাজ থাকি যাবে তোমাকে চলে যেতে হবে, তুমি একটু বাইতুল্লাহ সফর করো, তোমার উপর হজ ফরজ, তুমি দুনিয়ার কাজ গোছাবার জন্য যাইতে পারো নাই। আজকে বলতেছো কোথায় যাবার জন্য? আজকে বলতেছো কোথায় যাবার জন্য? মক্কা শরীফ যাবার জন্য। আগামী বছর মক্কা শরীফ যেতে হবে না, আল্লাহর কাছে যাবার তৈরি গ্রহণ করো, তোমার সাথে আমার আখেরি দেখা। অদুস্ত আমি দাঁড়ানো পাশে দাঁড়ায় আছি, এইমাত্র তারা চা দিলাম, সব মানুষ বিরে করি উনি 2 বছর যায় না যে জন্য আস্তে করে বলতেছে হলে যাবে। শুক্রবার দিন আমি যাইয়া গাড়িতে উঠে দিলাম, তখন 3টা 3:30 আসর এক মুহূর্ত। শুক্রবার যাইয়া মনে হয় মাগরিবের সময় বাড়িতে পৌঁছে 2 ঘন্টার মতো লাগে। শনিবার মাঝে গেছে, রবিবার মাঝে গেছে, সোমবার দিন রাত্রে ইন্তেকাল হয়ে গেছে। जिस कल्ब की आहों ने दिल को दिए लाखों, जिस कल्ब की आहों ने दिल को दिए लाखों, उस कल्ब में या अल्लाह किया आग भरी होगी, उस कल्ब में या अल्लाह किया आग भरी होगी। ও দোস্ত টাকা দিয়ে আওয়াজ করতে পারে না, কি দিয়ে আওয়াজ করতে পারে না? টাকা দিয়ে আওয়াজ করতে পারে না। এই দিলের মধ্যে মালিকের মহব্বতের জায়গা দেন, এই কলবের মধ্যে মদিনা শরীফের মহব্বতের জায়গা দেন, বাইতুল্লাহর মহব্বতের জায়গা দেন। দিলের উপর হজ ফরজ হইলে যাওয়া সম্ভব, টাকার উপর হজ ফরজ হইলে অনেক মানুষ যেতে পারে না। কি বোঝা যায় হজ কোথায় ফরজ হয়েছে? হজ কোথায় ফরজ হয়েছে? দিলের উপর হজ ফরজ হয়। দিলের উপর হজ ফরজ হইলে আল্লাহকে পাওয়া যায়, আর যদি টাকার ফরজে যায় মালিক পায় না, বাইতুল্লাহ হয়। কথা বুঝা আসছে? এজন্য দিলের মধ্যে কি রাখবো? আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর কাছে খুঁজবো, আল্লাহ আমার আপনার ঘরে যাবার তৌফিক দেন। বলতে পারবো? পারবো ইনশাআল্লাহ। হে বাবাদে আরব কে রওদার ইয়াসরাবু বুতহাকুনা গাব মক্কা মঞ্জিলম গাদর মদিনা যাকুনা বরদরে বাবু সালামা ইমবগিরিয়ম জারজার গাব বাবে জিব্রাইলা শোকে ওয়াইলা গুনা